সমস্ত কমিশনের রিপোর্ট পেশ হয়েছিল, সাচার কমিটির রিপোর্ট, রঙ্গনাথ মিশ্র রিপোর্ট এবং মঙ্গল কমিটির রিপোর্ট সে সুপারিশ অনুযায়ী তৈরি হয়েছিল। এটা এরা পেশ করেছিল যে মুসলিমরা পিছিয়ে আছে, একটা আদার ব্যাকওয়ার্ড ক্লাস করা দরকার যদি উন্নয়ন সত্যিই চায়। সেই রিপোর্টেই বলাই ছিল এবং সেই কমিশনগুলোর রিপোর্ট সরকার মেনে নিয়েছিল, কেন্দ্রীয় সরকার, যার কারণে আরেকটা আদার ব্যাকওয়ার্ড ক্লাস তৈরি হয়েছিল 1990 সালে। সেটা ইমপ্লিমেন্ট করতে 1993 সাল লেগেছিল। এই রিপোর্টের অনুযায়ী যখন কাস্ট শুরু হলো, ওবিসি সার্টিফিকেট 66টার মতো সাবকাস্ট দ্বারা শুরু হলো। বাংলায় যখন 2007 সালে সাচার কমিটির রিপোর্ট পেশ হয়েছিল, সেই রিপোর্টে দেখা গেল বাংলার মুসলিমদের করুণ অবস্থা। হইচই শুরু হয়ে যায় যে কি করে উন্নয়ন করা যাবে। তখন এটা পার্সেন্টেজ বাড়ানোর কথা বলা হয়েছিল। সেই পার্সেন্টেজের সুপারিশ করা হয়েছিল 27%-এর কথা, কিন্তু সেটা সরকার মেনে নিয়েছিল যেটা বাড়াতে হবে। প্রথমে 7 থেকে 10% করেছিল, আর 2010-এর পর থেকে বামফ্রন্ট সরকার যখন চলে যাওয়ার মুহূর্তে তখন এটাকে বাড়িয়ে 17 করেছিল। মুসলিমদের অর্থাৎ ওবিসি এ সংরক্ষণ 10% সংরক্ষণ পাবে, বি ওবিসি হিন্দু ভাইরা 7% সংরক্ষণ পাবে। এই ওবিসিতে যেটা হাইকোর্ট যেটা রায় দিয়েছে, অর্থাৎ 99% সার্টিফিকেট কিন্তু মুসলিমদের সার্টিফিকেট, যেটা 2010 থেকে 114টা সাবকাস্টকে বাতিল করেছে। এই জন্য যদি পিছিয়ে যায় এই সার্টিফিকেটগুলো, যদি স্টে অর্ডার সুপ্রিম কোর্টে না মিলে বা মুসলিমদের এই পক্ষে যদি আমাদের জাজমেন্ট না আসে, কিন্তু আরও একটা অন্ধকার দিন আমাদের জন্য অপেক্ষা করছে। যতটা উন্নয়ন দেখছি অনেকটা ওবিসির ফলে, চাকরি বাকরি যে যতটা পরিস্থিতি দেখছি সেটা অনেকটা ওবিসি এ সার্টিফিকেট, অনেক সংগঠনের মেহনতের দাবি ছিল। আর সেটাকে সরকার কৌশলে সরকারি প্রচেষ্টা এবং কোর্টের জাজমেন্টের মাধ্যমে এটাকে অবলুপ্তির পথে হাঁটছে। যদি আমরা এই সার্টিফিকেটগুলো পুনরুদ্ধার না করতে পারি, ক্ষতি যেটা হয়েছে এই 5 মাসের কয়েকটা আপনাদেরকে বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করে দেবো। অনেকেই বসে আছেন, ওনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনব। এই 5 মাসে যেটা ক্ষতি হয়েছে সেটা হলো 500 মুসলিম ডাক্তারকে আমরা হারিয়েছি ওবিসি এ সার্টিফিকেট বাতিল হওয়ার পরে। বেশ কিছু চাকরি পরীক্ষায় মুসলিমদেরকে ওবিসি এ সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আটকে গিয়েছে। বেশ কিছু কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি নেয় না সার্টিফিকেট বাতিল হয়েছে বলে। আমরা যদিও লড়াই করে বেশ কিছু জায়গায় এনসিএল এসডি এর মাধ্যমে দিয়ে সেগুলোকে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির প্রক্রিয়া বা মেডিকেলে বেশ কিছু যতটা ফোন এসেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা চেষ্টা করেছি এনসিএল সার্টিফিকেটগুলো দেওয়ার এসডিওর মাধ্যমে, কিন্তু যেটা আমাদের কাছে রিপোর্ট আছে প্রায় 500খানা মুসলিম ডাক্তার এবারে আমরা হারিয়েছি। আর এটা যদি কন্টিনিউয়াসলি না চলে, সার্টিফিকেটগুলো যদি বাতিল হয়ে যায়, মুসলিমরা আরও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে দেওয়ার একটা কৌশল। এই জন্য আমাদেরকে আব্বাস ভাই যে উদ্যোগ নিয়েছেন, আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। এটা সমাজের একটা বড় দাবি। যদি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়, মুসলিমরা সেই অবস্থাতে 2010-এর আগে যে অবস্থা ছিল সেই 10-এর আগেই ফিরে যেতে হবে। এই অন্ধকার যাতে আমাদের কাছে না নেমে আসে, আব্বাস সিদ্দিকীর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। বাংলার বিভিন্ন জায়গায় এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। ওবিসি এবং ওয়াকফকে আমাদের বাঁচাতেই হবে। সকলে বাঁচাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে এর উপরে জমার তৌফিক দান করুন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের ফারুক, সেক্রেটারি অফ প্রেস। আসসালামু আলাইকুম। দেখুন, এই প্রোগ্রামটা আমরা করছি, আমরা করব না এক্ষুনি শেষ করব, কোনটা চাইছেন? আমিও দু কথা বলি। এখন আমরা মনে হয় দুজনই বাকি আছি। এক বসিরহাট দরবার থেকে এসেছেন আল্লামা হুজুর আওলাদ, তিনি বলবেন, তারপর আমি বলবো। কি আপনারা চাইছেন তো দু কথা বলি নাকি? হাত তুলে বলুন চাইছেন। যদি চান তাহলে এই যে বাসটার এইদিকে আমাদের পারমিশন নাই। আমরা ধন্যবাদ জানাই টেকার স্ট্যান্ড যারা কমিটি আছে তেনাদের ঘরে, তারা আমাদেরকে এখানে করতে দিয়েছে। আপনারা আমার বক্তব্য চালু হওয়ার আগে এই জায়গাটা খালি করে এই দিকে চলে আসুন। যদি না আসেন আমি বক্তব্য দেবো না। ওই বাসটার ওই দিকে যারা আছেন চলে আসেন, দরকার হয় গলিটায় বসে যান, এই যাতায়াতের গলিতেও ঢুকে যান। আর আপনারা যারা এখানটা রয়েছেন বসে যান, কিন্তু ওই বাসের ওই দিকে কেউ থাকবেন না। যদি ভালোবাসেন
ভালোবাসা বুক ভরা নিয়ে এসেছি আমি, যে আমার ভালোবাসার মানুষ তারা আমার পাশে দাঁড়াবে। তাদেরকে নিয়ে আজকে যে আন্দোলন চলছে, এটা শুধু ওয়াকাফ বা ওবিসি মুসলিমদের ফ্যাক্ট নয়। আমার ভাই যথেষ্ট বুঝিয়েছে, কিন্তু মনে রাখবেন এটা পুরো দেশ বাঁচাবার লড়াই। আন্দোলনের সময় বলবো, একে সংবিধানকেও মিটাবার একটা পরিকল্পনা চলছে। তাই আমরা যারা দায়িত্বে আছে তারা তো বারবার বলছে, আমি ভলেন্টিয়ারদের বলবো তোমরা বাসের ওই দিকে যারা আছে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দাও। আর আপনারা যদি না সরেন তাহলে জানবো আপনারা বক্তব্য চান না, তাহলে আমি বক্তব্য দেওয়ার প্রয়োজন আর নাই। যতজন দিয়েছেন এইটুকু শুনুন, শুনে ঘরে চলে যান। আর যদি মনে হয় যে না আপনার মুখ থেকে দু কথা শুনতে চাই, তাহলে আমি কারো ক্ষতি করে আলোচনা করতে চাই না। ওই যে টেকারের ওপরে উঠে আছেন, ওই টেকারের ওপরে কি আপনাকে ওটার পারমিশন দিয়েছে? টেকারের ওপরে উঠলেন কেন? এগুলো তো অন্যায়। সব কিছুর একটা সিস্টেম আছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এসেছি, আমরা নিজেরাই অন্যায় করবো। একই রকম মানবতা, একই রকম মনুষ্যত্ব। তাই আমি যারা এখানে দায়িত্বে রয়েছেন ভলেন্টিয়ার, তিনাদের ঘরে বলবো বুঝিয়ে বুঝিয়ে সামনে দিয়ে ঠেলে দেন। আর যে যেখানে দাঁড়িয়ে আছেন, কষ্ট হলো আর খুব জোর আধ ঘন্টা প্রোগ্রাম হবে, শীতের বেলা একটু বসবেন, সবাইকে বলবো বসবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। দেখি কতজন মানুষ আমরা কথাকে শোনেন, কতজন মানুষ কথাকে শোনেন, এটাও দেখার বিষয়। কারণ আগামী দিনে লড়াই আজকে শেষ নয়। এই লড়াই বাংলার রাজধানী কলকাতা, ওখান থেকে প্রয়োজন হয় দিল্লিতে পর্যন্ত লড়াই করতে হবে। প্রয়োজন হয় যে জালিম সরকার মাথায় বসেছে, সে যেমন রাজ ক্ষমতার দ্বারা আমাদের সংবিধানকে মিটাচ্ছে, আমরা সংবিধানকে সামনে নিয়ে জনগণের ক্ষমতায় তাকে ওই গদি থেকে নামিয়েই তারপর আমরা দিল্লি থেকে আসবো। এই লড়াই আমাদের চলবে। সেই জায়গায় আপনারা যদি ডিসিপ্লিনবদ্ধ না হন, তাহলে আপনাদের তো লড়াই করা বড় ভয়ঙ্কর কারণ হবে। কথা বুঝে আসছে। অস্ত্র খুব ভালো জিনিস, কিন্তু অস্ত্র যে চালাতে পারে না তার হাতে দিয়ে চলে যায়, নিজের গর্দান উড়ে যাবে। জনগণ ভালো জিনিস, যে জনগণ ডিসিপ্লিন বজায় না রাখে, এই জনগণ নিয়ে লড়াই করতে গেলে নিজেকেই ফাঁসতে হবে। ও ফাঁদে আমি পা দিতে ইচ্ছুক নয় ভাই। আপনারা ভালোবাসেন, ভালোবাসায় এসেছেন, কথা রাখবো, ডান দিকে চেপে চেপে বসে যান। এখন কে বক্তব্য দেবে যেনারা সঞ্চালক করছে তেনারা ঘোষণা করবেন। এখন বরণ করে নেওয়া হবে আমাদের সম্মানীয় বলবিয়ান হুজুর কেবলা, তার সাথে সাথে বসিয়া দরবার থেকে আগত পীরজাদা বাজিন আমিন ভাইজান হুজুর কেবলা। এখন বলবিয়ানকে বরণ করে নেবেন পীরজাদা বাজিদ আমিন ভাইজান। শাল ব্যাস পরিয়ে ভাইজানকে বরণ করে নেবেন পীরজাদা বাজিদ আমিন ভাইজান। এবার তকবীর না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মোজাদ্দেদ জামান ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। পীরজাদা বাজিদ আমিন ভাইজানকে বরণ করিয়ে নেবেন বড় ভাইজান হুজুর কেবলা। পীরজাদা বাজিদ আমিন ভাইজানকে বরণ করিয়ে নেবেন বড় ভাই হুজুর কেবলা। তকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন শুধু বসিয়া দরবার শরীফ থেকে আগত শ্রদ্ধেয় সম্মানীয় পীরজাদা বাজিদ আমিন।